প্রদ্যুৎ কিশোর সাম্প্রদায়িক নেতা। বিস্ফোরক অভিযোগ সাংবাদিক প্রণব সরকারের। রেপুটেড টিভি ত্রিপুরাকে প্রণব সরকারের এক্সক্লুসিভ প্রতিক্রিয়া। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। সম্প্রতি নিজের দলের যুব সংগঠনের আগরতলায় আয়োজিত কর্মসূচিতে একটি মন্তব্য করেছেন ত্রিপুরা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যেখানে প্রদ্যুৎ কিশোর দাবি করেছেন সাংবাদিক জনজাতিদের আগরতলায় জায়গা হয় না। এই ধরনের বিভাজনের মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে রীতিমতো। একবার শুনে নিন প্রদ্যুৎ কিশোরের সেই বক্তব্য। लेकिन अपना तिपरासा में अरे क्या हुआ, हुई क्या हुआ, यूट्यूब का व्यू चाहिए, पैसा चाहिए, आप भी माइंड मेकअप कर दो। आप मीडिया है तो अगरतला में आपको जगह क्यों नहीं मिलता है? अगरतला में जगह नहीं मिलता आपको, इसके लिए खुमलुंग प्रेस क्लब के लिए भाग रहा है आप लोग। तिपरासा है या मीडिया है? मैं तो तिपरासा हूं, मैं तिपरा मोथा भी नहीं हूं। मैंने अपना माइंड मेकअप कर दिया, आप लोग अपना माइंड मेकअप करो। मैं तिपरासा को नंबर 1 माना। প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের সিনিয়র সাংবাদিক প্রণব সরকার। রেপুটেড টিভি ত্রিপুরার এডিটর ইন চিফ কৌশিক অধিকারীর সাথে প্রণব সরকার টেলিফোনিক প্রতিক্রিয়ায় কি বলেছেন শুনুন। নমস্কার প্রণববাবু, আপনাকে রিপোর্টেড টিভি ত্রিপুরায় স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, বলছিলাম কি ত্রিপুরামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ইতিমধ্যে তাদের যুব সংগঠনের একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে মিডিয়া সম্পর্কে একটা বক্তব্য রেখেছেন। এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? কৌশিক, কালকে আমি শুনেছি যে উনি রবি লবণে ওনাদের যুব সংগঠনের একটা বক্তব্যের মধ্যে তিপ্রাসা সাংবাদিক এবং বাঙালি সাংবাদিক এই কথা বলতে চেয়েছেন, তিপ্রাসা সাংবাদিক ডিপ্রাইভ এই কথা বলতে চেয়েছেন। আমার বক্তব্য একদম স্পষ্ট। আজকে আমি সারাদিন এই ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছি। আমার বক্তব্য একদম স্পষ্ট যে প্রদ্যুৎ কিশোর সাংবাদিকতার কি জানে, উনি ওনার কি কতটুকু জ্ঞান আছে সাংবাদিকতা সম্পর্কে। উনি তো ত্রিপুরা রাজা নন, উনার বাবা ছিলেন রাজা। উনার তো যেভাবে রাজার হওয়া উচিত সেইভাবে অভিষেক উনার হয়নি। ত্রিপুরার সাংবাদিকতার একটা দীর্ঘ ইতিহাস আছে, বড় একটা ইতিহাস আছে, ঐতিহ্যমণ্ডিত একটা ইতিহাস রয়েছে এবং ত্রিপুরার সাংবাদিকরা দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে। উনি যেভাবে বলছেন, প্রথমবার রাজ্যের ইতিহাসে কোনো নেতা এভাবে বলেছেন যে সাংবাদিকদের দুভাগ করার কথা বলেছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি কৌশিক, এটা বারবার চালাবে। যদি প্রদ্যুৎ কিশোর যদি সাংবাদিকদের মধ্যে বিভাজন রেখা টানতে পারেন, জনজাতি সাংবাদিক বাঙালি সাংবাদিক বলে যদি জনজাতি সাংবাদিক বা বাঙালি সাংবাদিক বলে যদি কোনো কিছু করতে পারেন, আমি আমার দীর্ঘ 35 বছরের সাংবাদিকতার জীবনে আমি সাংবাদিকতা ছেড়ে দেব। একদম প্রণববাবু, আপনার কাছ থেকে দুটো বিষয় আমি স্পষ্ট করতে চাইবো যে তিনি যে বক্তব্য রেখেছেন সেখানে বাঙালি এবং জনজাতি সাংবাদিকদের মধ্যে একটা বিভাজনের চেষ্টা হয়েছে বলে আপনি মনে করছেন? একদম, উনি তো বলেছেন। বলেছেন জনজাতিরা আগরতলা এসে জনজাতি সাংবাদিকরা আগরতলা এসে গুরুত্ব পায় না। কে বলেছে ওনাকে জনজাতি সাংবাদিকরা আগরতলা এসে গুরুত্ব পায় না? আগরতলা প্রেস ক্লাবে কতজন জনজাতি সাংবাদিক সদস্য আছে ওনারা জানেন? ওনাদের যে জনজাতিদের চ্যানেল আছে ওগুলো সবই তো আগরতলাতে অফিস। ওনারা উনি জানেন না যেটা, যে উনি সাংবাদিক জানেন না যেটা সাংবাদিকতা সম্পর্কে। উনি বলেছেন, উনি ভাবছেন এগুলো মানে ওই চিত্রের সাথে যেভাবে বিভ্রান্ত করা যায় বারবার সাংবাদিকদের এভাবে বিভ্রান্ত করা যায়। আরেকটা বিষয় প্রণববাবু, যেটা আমরা দেখতে পেয়েছি বারবার মানে একাধিক সময় তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছেন, একাধিক সাংবাদিকের বিরুদ্ধে। তো এই ধরনের যে আচরণগুলো, এগুলো কিভাবে দেখবেন আপনি? একদম বাজে। আমি দেখেছি একদিন প্রেস কনফারেন্সের মধ্যে উনি সাংবাদিককে বাজেভাবে বলেছেন, আমি এটা প্রকাশ্যে দেখেছি। এবং উনি বরঞ্চ যারা বাঙালি সাংবাদিক আছেন ওনাদের উনি দেখতে পারেন না। উনি একটা কমিউনিয়ন লিডার। ওনার বাবা ছিলেন সব অংশের নেতা। ওনার বাবা কখনোই আমরা যারা ইতিহাস দেখেছি, ইতিহাস পড়েছি, আমরা কখনো দেখিনি মহারাজা কোনোভাবে এরকম ডিভিশন করেছেন, ডিভিশনের কথা বলেছেন, বিভাজন রাজনীতি করেছেন। কিন্তু উনি বিভাজন রাজনীতি করতে গিয়ে নিজে শেষ হয়ে যাচ্ছেন। আর উনি যদি মনে করে থাকেন সাংবাদিকদের সংগঠন ত্রিপুরামাতার সংগঠন, এটা উনি ভুল করবেন। এটা ত্রিপুরামাতার সংগঠন নয়, এটা সাংবাদিকদের সংগঠন। সাংবাদিকরা সবাই ঐক্যবদ্ধ। আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন আমরা কে কি করি আমরা এটা মাথায় রাখি না। সবাই ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করি।
এবং আমরা ঐক্যবদ্ধ থাকি। হুম অতীতে আমরা দুজন সাংবাদিক যখন মার্ডার হয়েছে, উনি কি একবারও ওদের বাড়িতে গেছেন? এখন পর্যন্ত খবর নিয়েছেন তারা মার্ডার হয়েছেন? হুম একদম যে একজন সাংবাদিকের যারা খুনি, ওনারা এখন কোন দলে আছেন? হুম হুম কিশোরকে এগুলো স্পষ্ট করতে হবে। হুম আমি যদি বলি উনি বিভাজন তৈরি করতে চাইছে হুম এবং উনি মনে করছেন যে উনি ভাবছেন যে এটা তীব্রতার সংগঠন, হুম এটা তীব্রমাতার সংগঠন, কিন্তু হুম আমরা কিন্তু আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, প্রদ্যুৎ যদি এই হুম জীবনে জীবদ্দশায় যদি সাংবাদিকদের মধ্যে জনজাতি এবং বাঙালি বলে কোনো বিভাজন রেখা তৈরি করতে পারেন, হুম আমি আমার দীর্ঘ 35 বছরের সাংবাদিকতা জীবন ছেড়ে দেবো। আর উনি বলুক হ্যাঁ রাজনীতি ছাড়বে কিনা, উনি পারবে না এটা করতে। একদম প্রণববাবু, আপনি রাজ্যের একজন সিনিয়র সাংবাদিক, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওনার এই বক্তব্যের পর আপনার কি মানে কি বার্তা থাকবে ওনার প্রতি? আমার ওনার প্রতি শুধু একটাই বার্তা থাকবে, হুম উনি যাতে বিভাজনের এই যে বিদ্বেষ ছড়ানো, প্রতিহিংসা ছড়ানো, উস্কানিমূলক বক্তব্য রাখা সাংবাদিকদের ক্ষেত্রে, উনি পাহাড়ে কি করছেন এগুলো ইতিহাস বিচার করবে। কি করেছেন পাহাড়ের জন্য? শিক্ষা কি, স্বাস্থ্য কি? হুম উনি যে কুমড়োর কথা বলেছেন, কুমড়ো প্রেস ক্লাব করার সময় তো উনি বিরোধিতা করেছেন। হুম ওনার এডিসির যে মন্ত্রী কমল বলে ওনারা বিরোধিতা করেছেন। উদ্বোধনের দিন ওনারা কি ছিলেন? হুম জনজাতিদের উন্নতির জন্য এটা পরিবর্তনের পর সরকার করে দিয়েছে। হুম উনি যদি সাংবাদিকদের নিয়ে খেলতে চান, হুম এটা কিন্তু আগুন নিয়ে খেলা হবে। এবং আমি ওনাকে বারবার সতর্ক করে দিয়েছি, ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, হুম আমার বন্ধুর মতন আমাদের সম্পর্ক। হুম কিন্তু উনি যেসব প্ররোচনামূলক বক্তব্য রাখছেন, এগুলোকে আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। এবং ওনাকে তো আমি রাজা হিসাবে মনেই করি না। রাজা কোনো সময় প্রজাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারেন না। কিসের রাজা একদম উনি? একদম নিজেকে রাজা বলে দাবি করেন উনি। একদম ধন্যবাদ প্রণববাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। তবে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের এই ধরনের বক্তব্য যে রাজ্যের সাংবাদিক মহলে ভালো চোখে দেখবে না তা বলার অপেক্ষা রাখে না। ডেস্ক থেকে কৌশিক অধিকারীর বিশেষ রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। আমাদের বিশালগড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার। এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ, যেখানে থাকছে 2D, 3D, 4D আলট্রাসোনোগ্রাফি, এলাস্টোগ্রাফি, DR এক্স-রে, লিভার স্ক্যান, সাথেই রয়েছে 2D ইকোকার্ডিওগ্রাফি, কম্পিউটারাইজড ECG, OPG এন্ড PFT এর মতো সার্ভিসেস। এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, যেটা লোকেটেড বিশালগড় হসপিটালের ঠিক অপোজিটে। তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে, দ্যাট ইজ কল্ড সাবিত্রী মেডিকেল হল। সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস, এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ। নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। এবার বিশালগড়ের বাইপাসে উদ্বোধন হলো একটি নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তাই আর দেরি নয়, চলে আসুন মা কামাখ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে সকাল থেকে রাত পর্যন্ত নানান ধরনের টিফিনের আইটেম, আমিষ এবং নিরামিষের সুস্বাদু ভাতের হোটেল ও অবশ্যই থাকছে ফাস্ট ফুড আইটেম। একে ছাদের তলায় রকমারি টিফিন, ভাত খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্টের সমস্ত খাবারের একমাত্র ঠিকানা মা কামাখ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। নিরামিষ ভাত খাবারের উপর রয়েছে বিশেষ ছাড়। মাত্র 40 টাকায় পেয়ে যাবেন এখানে নিরামিষ ভাতের আইটেম, পাশাপাশি থাকছে যে কোনো খাবারের হোম ডেলিভারির ব্যবস্থা। তাই আর দেরি না করে চলে আসুন মা কামাখ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ঠিকানা বিশালগড় বাইপাস রোড, কোলাঘাটি, চৌমুহনী। আমাদের ফোন নাম্বার 9233752993।